পাশাপাশি আরেকটা কথা আমি রেজাউল করিম আবরার সাহেবের মাধ্যমে আপনাদের এই গোটা জাতিকে একটু জানায় দেব। হযরত একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। এই যে একটা কথা আপনারা শুনতেছেন, আগামীকাল 15 রমজান, 15 রমজান শুক্রবারের ব্যাপারে, শুক্রবারের ব্যাপারে একটা হাদিস আমরা শুনতে পাচ্ছি, একটা কথা শুনতে পাচ্ছি। আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেব এই ব্যাপারে সংক্ষেপে 2 মিনিট একটু গোটা দেশবাসীকে একটু পেরেশানি মুক্ত করবেন আমি চাই। আমি বলতাম যেহেতু হুজুর চলে আসছেন এখানে আমার আর বলার কিছু নাই, হুজুর বলে দিবে না। মাশাআল্লাহ, আসলে যে বিষয়ে আমার একদম ছোটবেলার বন্ধু মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ আলোকপাত করেছেন, এটা একটি বানোয়াট বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন কিভাবে হবে সহিহ হাদিসে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আর যে হাদিসগুলো নিয়ে এখন আলোকপাত করা হচ্ছে এগুলো একদম নির্লজ্জ জাল বর্ণনা। ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আল মানারুল মুনিফ, সেখানে তিনি আলোচনা করেছেন। ইমাম উকাইলি, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ সবাই বলেছেন এগুলার কোনো ভিত্তি নাই। তো এখন আমাদের সমাজে একটা বড় ধরনের সমস্যা হলো মূর্খতা। এখন প্রযুক্তির কল্যাণে কেউ একটা বই পেয়ে পড়েছে, একটা তথ্য পেয়েছে, বস এটা গবেষণা করা ছাড়া, তাহকিক করা ছাড়া, 1400 বছরের ইমামগণে হাদিসের ব্যাপারে কি বলেছেন সেটা যাচাই বাছাই করা ছাড়া নিজেকে একটু বেশি নিজে একটু বেশি জানে বা আমি একটু বড় ধরনের গবেষক বা নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য এই ধরনের তথ্য মানুষের সামনে উপস্থাপন করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ায়। আগামীকাল অন্তত পৃথিবী ধ্বংস হবে না এতটুকু নিশ্চিত, কারণ পৃথিবী ধ্বংসের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের যে হাদিস, পৃথিবীতে বড় বড় 10টি বিষয় সংঘটিত হবে। ওই 10টি বিষয়ের যেহেতু একটিও সংঘটিত হয়নি, সুতরাং আগামীকাল পৃথিবী ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলো নিয়ে আমরা কোনো চিন্তাও করব না, কোনো পেরেশানও হব না। আর বাকি 1 মিনিটে যে কথা বলবো, মাদ্রাসাতুল আসহাদ যে মাদ্রাসা, এটা ফেদায়ে মিল্লাত আল্লামা আসহাদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, যিনি শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর লাখতে জিগর ছিলেন, কলিজার টুকরা সন্তান ছিলেন। এবং পুরা মুসলিম উম্মার মাঝে তিনি যে সকল মিশন ফেদায়ে মিল্লাত আসহাদ মাদানী রাহিমাহুল্লাহ ছড়িয়ে গিয়েছিলেন, তার ভিতর একটা ছিল মিশনারি স্কুল, মিশনারি যে এনজিও। এগুলোর কারণে আমাদের মুসলমানদের ছোট ছোট ছেলেরা যেভাবে বিভ্রান্ত হয়, ছোটোবেলায় তাদের মাথায়, তাদের স্মৃতিতে ইসলামী তাহজিব, ইসলামী শিক্ষা, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য গ্রামের গ্রামে 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 মক্তব করা, হিফজখানা করা, যাতে যে ছেলে বড় পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ছোটোবেলায় যেন তার কাজ সে কোরআনটা শিখতে পারে, ইসলামের মৌলিক বিধানাবলী শিখতে পারে। তো ফেদায়ে মিল্লাত নব্বরাল্লাহু মারকাদাহুর নামে নামকরণ করে প্রতিষ্ঠান আমাদের বন্ধুবর মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। এবং যে মুরব্বীর সাথে মাশওয়ারা করে এই প্রতিষ্ঠানের নাম রেখেছেন, তিনি উনারও মুরব্বী, আমারও মুরব্বী। উনি ফেদায়ে মিল্লাত রাহিমাহুল্লাহর সর্বকনিষ্ঠ খলিফা মুফতি হাফিজউদ্দিন দামাত বারাকাতুল আলিয়ার সাথে মাশওয়ারা করে তিনি এই প্রতিষ্ঠানের নাম রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যেন বিশাল দেহপল্লব এবং আল্লাহ এই প্রতিষ্ঠানকে যেন একটা বিশাল বটবৃক্ষে পরিণত করেন এবং কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে দাইম কায়েম রাখেন এবং আল্লাহ তার কুদরতি খাজানাত থেকে এই প্রতিষ্ঠানের সকল জরুরিয়াতকে পূর্ণ করে দেন। আমিন। আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমাদের ইফতার, আমাদের সাহারি, আমাদের তারাবি সব কবুল করে নাও। আয় আল্লাহ যে প্রতিষ্ঠানে বসে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। আয় আল্লাহ যারা আমরা এখানে রোজাদার আছি আল্লাহ, আল্লাহ যারা রোজা রেখে হাত তুলেছি তোমার কাছে আল্লাহ, এখানে যাদের হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে ভ্রাতৃত্ব বজায় রেখে চলার তৌফিক দাও। আয় আল্লাহ বঙ্গবাজারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দাও। আল্লাহ ব্যবসায়ীদেরকে যাকাত ঠিকমতো দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ দ্বীনের পথে চলার তৌফিক দাও।
আয় আল্লাহ আমাদের সকলকে তোমার খাঁটি গোলাম বানায় নাও। আয় আল্লাহ তোমার হাবিবের দেখানো পথে চলার তৌফিক দাও। ভ্রান্ত বেদাত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। সমস্ত প্রকার গাইবী খাজানা থেকে আমাদের সমস্ত হাজত পূরণ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করো আল্লাহ। যেই স্থানে বসে তোমার কাছে হাত তুলেছি রোজা রেখা অবস্থায়, এই স্থানকে আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ী ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে ছাত্রগুলো সবক নিয়েছে আল্লাহ এদেরকে আল্লাহ জামানার আলেমে দ্বীন হিসেবে কবুল করে নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজান হয়ে গেছে।